আদম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ আমাদের ভুল হইছে, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন মাফ করে না। 360 বছর কাছাকাছি কানলো, কিন্তু আল্লাহ মাফ করে না। শেষ পর্যন্ত আদম নবী কই, আল্লাহ তুমি যে আমার মাফ করো না, আমি তোমার কাছে তওবা করব। আদম আলাইহিস সালাম রাতের বেলায়, গভীর রাতে যখন তওবা করতেছে, হঠাৎ করে আদম নবীর পাশে, আদম নবীর কাছে একটা হরিণ চইলা আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা আদম নবীর সালাম দিছে, আদম নবী সালামের জবাব দিছে। আদম আলাইহিস সালাম হরিণের পিঠের মধ্যে হাত বুলাইয়া দিছে। হরিণের মধ্যে কস্তুরী নামক নিয়ামত তৈরি হয়ে গেছে। যখন কস্তুরী নামক নিয়ামত পাইল, হরিণ চইলা গেল। রাস্তা দিয়া যাইতেছে, আর অন্যান্য পশু পাখিরা ডাক দিয়া কই, কি ব্যাপার হরিণ, তুমি এই নিয়ামত পাইলা কেমনে? তখন হরিণ ডাক দিয়া কয়, এই জমিনের মধ্যে একজন পয়গাম্বর আছে, যার হাতের পরশে আল্লাহ আমারে এই নিয়ামত দান করছে। তখন সব পশু পাখি ডাক দিয়া কইতেলে, আমাদের তো নিয়ামত দরকার। সব পশু পাখি, বাঘ, ভাল্লুক, ঘোড়া, হাতি, যত প্রাণী জগৎ ছিল, সব প্রাণী জগৎ দৌড়ায় গেছে আদম নবীর কাছে। যাইয়া আদম নবীর সালাম দিছে। আদম নবী সালামের জবাব দিছে। দেওয়ার পরে আদম নবী প্রত্যেকের পিঠের মধ্যে হাত বুলাইয়া দিছে, কিন্তু তারা কেউ এই কস্তুরী নামক নিয়ামত পাইল না। যখন পাইল না, তখন তারা ডাক দিয়া কই, কি ব্যাপার নবী, হরিণী কস্তুরী নামক নিয়ামত পাইল, কিন্তু আমরা এই কস্তুরী নামক নিয়ামত পাইলাম না, তার কারণটা কি? তখন আদম নবী বলছিলেন যে, তোমরা পাইছো না এই জন্য কারণ হরিণী আসছিল আমার মহব্বতে, ভালোবাসায়, আর তোমরা আসছো কস্তুরী নামক লুবে, এই জন্য আল্লাহ তোমাদেরকে এই নিয়ামত দান করে।